৩৫ বছর পর আগামীকাল চাকসু নির্বাচন, ভোট হবে ওএমআর পদ্ধতিতে, ক্যাম্পাস জুড়ে ব্যাপক নিরাপত্তা। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৬ টাকা, ঘোষণার আগেই কার্যকর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩৫ বছর পর আগামীকাল হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রচারণা শেষ। ব্যালট পেপারে ওএমআর পদ্ধতিতে হবে ভোট গ্রহণ ও গণনা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে ৪ ধাপে নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্টে বিস্তারিত। রাত পোহালেই বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন, যে নির্বাচনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অপেক্ষা ৩৫ বছরের। সবশেষ ১৯৯০ সালে হয়েছিল চাকসুর ভোট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকাল ৯টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ৫টি অনুষদে হবে ভোট কেন্দ্র, প্রতিটি কেন্দ্রে ১২টি করে মোট ৬০টি ভোট কক্ষ থাকবে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকছে ৪ ধাপের নিরাপত্তা ব্যবস্থা। ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা ১৪টি বড় এলইডি স্ক্রিনে। জাল ভোট রোধে ভোটার তালিকায় থাকছে শিক্ষার্থীদের ছবি। ৪০টা ভোট দিতে গড়ে যে সময় লাগে তার থেকে অতিরিক্ত সময় ধরে গোপন কক্ষ তৈরি করেছি। ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ভোটের বাক্স এবং ব্যালট পেপার, গোপন কক্ষ, এভরিথিং রেডি। আর একটা জিনিস আমরা যোগ করেছি, সেটি হলো আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের কনফিউশন যেন না থাকে। আমরা প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইরে থেকে। এদিকে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ভোটাররা বলছেন প্যানেল নয়, ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। আমাদের যে প্রার্থীরা আছে সবাই আর কি মোটামুটি অনেক কোয়ালিটিফুল এবং তারা সিস্টেম বেজ রাজনীতি করে। কেউ ভোট দেওয়া বাকি থাকবে না, ভোট দিতে আসা। শহর থেকেও সবাই আসবে ভোট দিতে, তারা নিজেদের যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবে। চাকসুর মাধ্যমে কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় গিয়ে যেন চাকসুটাকে বিনষ্ট করতে না পারে। তো পরিবেশ আপাতত মূলত আমরা ভালোই দেখতেছি এখানে। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে প্রতি লিটার পাম অয়েল ১৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। বাজারে তা কার্যকর হয়ে গেছে ঘোষণার আগেই। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের দাম ৩ টাকা বাড়িয়ে ১৭৭ এবং পাম অয়েলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা। গত আগস্টে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করলে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র ১ টাকা বাড়ানোর অনুমতি দেয়। রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পালিয়েছে তার স্বামী। সোমবার রাতে কলাবাগান প্রথম লেনে লন্ডন কলেজের পাশে একটি ভবনে এক ঘটনা ঘটে। তাসলিমা আক্তার নামে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে জানায় পুলিশ। ওই ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটে ২ কন্যাসহ নিহত নারী ও তার স্বামী থাকতেন। কলাবাগান থানা পুলিশ জানায়, তাদের ধারণা রবিবার রাতে যে কোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়। দম্পতির সন্তান ও স্বজনরা নারীর নিখোঁজের বিষয়টি জানালে পুলিশ সে বাসায় গিয়ে পুরো বাসা তল্লাশি করে। এক পর্যায়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত তাসলিমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল ১১টায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।